একটা মাছ, টকটকে লাল গোলাপ আর একটা টমেটো, এগুলোকে যদি রেজিনের ভেতর ঢুকিয়ে পাথরের মতো শক্ত করে দেওয়া হয় তাহলে কি এটা কখনোই খারাপ হবে না। চলো এটা দেখাই যাক। এটা হলো রেজিন আর একটা গ্লাস নিয়ে এই দুটোকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর তিনটি আলাদা গ্লাস নিয়ে প্রথম গ্লাসে মাছ, দ্বিতীয় গ্লাসে গোলাপ আর তৃতীয় গ্লাসে টমেটো রাখলাম। এরপর আমি সবগুলো গ্লাসে রেজিন ঢেলে দিলাম। আমি ততটাই রেজিন দিলাম যাতে এগুলো পুরোপুরি ডুবে থাকে, কিন্তু একটা সমস্যা হলো এগুলো তো রেজিনের নিচে ডুবছেই না। তাই লোহার তার দিয়ে চেপে এগুলোকে নিচে আটকে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এই গোলাপটা কিছুক্ষণ পর পার্পল কালার হয়ে গেছে। রেজিন দেওয়ার আগে এটা রেড ছিল, তারপর পার্পল হলো, তারপর ব্রাউন কালার হয়ে গেছে। এরপর এগুলোকে পুরো একদিন শুকানোর পর তিনটি গ্লাসেই পাথরের মতো শক্ত হয়ে গেছে। এবার দেখা যাক এগুলো পচে ভেতরে যে গ্যাস তৈরি হবে তাতে কি এই পাথরগুলো বোমার মতো ফেটে যাবে নাকি কিছুই হবে না। পার্ট 2 ভিডিও 30 দিন পর।